আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আমি কিন্তু অলরেডি ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় বলে দিয়েছি যে আমি খুব অসুস্থ। তো এখন আল্লাহর মতো মোটামুটি সুস্থ আছি। তার কাজগুলো আমাকে আমার মা আর বোন হেল্প করে। তা আসুন দেখায় আজকের রেসিপিটা। বসানো হচ্ছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একদম অল্প করে তেল, দিয়ে দিচ্ছি একদম অল্প করে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি লবণ, শুকনো মরিচের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, হলুদের গুঁড়ি, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, দিয়ে দিচ্ছি একদম অল্প করে পানি। মশলাটা সম্পূর্ণ হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। নিয়ে নিয়েছি পুঁইশাকের পাতা, পুঁইশাকের পাতাটা একদম চিকন করে পলে নিয়েছি। দিয়ে দিচ্ছি মসুর ডাল, দিয়ে দিচ্ছি মশলাটা, যে মশলাটা আমি একটু আগে করেছি সেই মশলাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন সব কিছু ভালো করে মাখানো হবে। আর মাখিয়ে দিচ্ছে মা। কারণ আমি খুব অসুস্থ, আমি বেশি একটা কিছু করতে পারি না, বেশিরভাগ সময় মা করে দেয় আর বোন করে দেয়। সব কিছু একসাথে ভালো করে মাখানো হয়ে গেছে, মাখানোটা একেবারেই রেডি। চুলোতে বসানো হচ্ছে কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, দেওয়া হচ্ছে একটা একটা করে। দেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এক পাশটা মোটামুটি ভাজা হলে আরেক পাশটা করে দিতে হবে। সবগুলো ভাজা হয়ে গেছে, একেবারে রেডি। এখন আমি এগুলো নামিয়ে ফেলবো। এইরকম করে সবগুলোকে ভেজে নেব, ফিরে আসবো সবগুলো ভেজে নিয়ে। তৈরি হয়ে গেছে একটু ভিন্ন রকম করে পেঁয়াজু ভাজা মসুর ডাল পুঁইশাক পাতা দিয়ে। আশা করি এইরকম করে পেঁয়াজুটা খেয়ে দেবেন। পেঁয়াজুটা কিন্তু এরকম করে বানালে অনেক মজার আর খুব টেস্ট হয়, কারণ বিভিন্ন রকমের মশলা দেওয়া থাকে, তো এই জন্য। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।